ইজাস সামাউ সাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইজাল আরজু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। বন্ধুরে আমার, আল্লাহ পাক সমস্ত কিছু দান করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। ইজাস সামাউ সাক্কাত, যেদিন আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে, আর জমিনকে বলা হবে রে জমিন। এই মাটি আজকে যাকে আমরা পোড়া বাগানের কবরস্থানে রেখে এসেছি, রামচন্দ্রপুরের কবরস্থানে রেখেছি, বেলডাঙ্গার কবরস্থানে রেখেছি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মাটিকে বলবে, এ মাটি ওই জাল আরজ মুদ্দাত ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এই মাটি, আজকে তুমি অমক মাস্টারের বডিটা খেয়ে নিয়েছো, মৌলভী সাহেবের বডি খেয়ে নিয়েছো, আলেম সাহেবের বডি খেয়ে নিয়েছো, তারিখর মতক্ষণ নামাজি বেনামাজি যতগুলোর বডি তোমার ভিতরে দেওয়া হয়েছিল, আজকে তুমি যে অবস্থাতে আব্দুল জব্বারকে, আব্দুল সাত্তারকে রাখা হয়েছে, ওই বডিটাকে তুমি জমিন আমাকে উগলে দাও। ওই যার আরজ মুদ্দা, জমিনকে টান দেওয়া হবে, রবাটের মতো জমিন বেড়ে যাবে, আর জমিন তখন ধর করে যা ছিল তার পেটের মধ্যে, একটা পিপিলিকা পর্যন্ত জমিনের এটা পাওয়ার নয়, ক্ষমতা নাই যে তাকে সেই জমিনের মধ্যে, মাটির মধ্যে সে লুকিয়ে রেখে দিতে পারবে না। পিঁপড়া, কুকুর, যত জীব আছে, মানুষজন সবকে উঠিয়ে জমিনে খাড়া করে দিবে। জমিন খাড়া করে দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, যে মানুষটার নাক ছিল, যে মানুষটার কান যেমন ছিল, এমন কি বলা হয়েছে, আমরা এখানে সবাই মুসলিম, আমরা সবাই মুসলমান, কাউরে 2.5 বছরে 3 বছরে আপনার আমার বেটার খাতনা দিয়েছি, আপনার আমার খাতনা হয়েছে, বলেন সেই চামটুকুন যে খাতনার আগা দিকে ওস্তাদ কেটেছিল, চামটা কেউ গচ্ছিত করে রেখেছেন? সেই চামটা আছে, সেই চামটাও মাটিতে খেয়ে নিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এই পৃথিবীর মাটি, এই জমিন তোমাকে আমি যে সৃষ্টি করেছি, তুমি সেই একটা ছেলের চামটুকুন পর্যন্ত তোমার কাছে আমি খামতি দেব না, সেটাও পূর্ণ করে তুমি আমাকে ফেরত দাও। আল্লাহু আকবার, সেটাও পূর্ণ করে ফেরত দিতে হবে। যাক আমার বন্ধুরে আমার, আপনাকে আমি বলতে যাচ্ছি, এবার আমার সময়ের দিকে লক্ষ্য রেখে দু একটা কথা আরো আলোচনা রাখছি, আলোচনাটা কি রাখছি? আচ্ছা বলেন, এই চশমাটা কার? আমার না। এই মোবাইলটা আমার না? আমার নয়। জমিনটা কার? 5 বিঘা সম্পত্তির মালিক কার? বলছে আমার। বাড়ি আমার, গাড়ি আমার, যতগুলো আছে সব আমার। আমার বলতে কোনো জিনিস নাই, আমার বলে কিছু নাই। আমার বলতে শুধুমাত্র যেটাকে আমি এখন পড়ে আছি, এটা ছিঁড়ে যাবে, এটা হচ্ছে আমার। আর যেটা আমি খেলাম সেটা হচ্ছে আমার। আর যেটা পকেটে ভরে নিয়ে আছি, পকেটে ভরেছি, সেটা হচ্ছে আমার। আর যেটাকে আমি মাঠের মধ্যে ফেলে রেখেছি, 5 বিঘা জমি আছে, সেটা আমার নয়। ব্যাংক ব্যালেন্স করা আছে, লক্ষ লক্ষ টাকা রেখেছেন, সেটা আমার নয়। এবার আপনি একবার বলে দেখেন, আপনার পোড়া বাগান গ্রামে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি এখানে উদাহরণ কার দিব? আমার শ্রদ্ধেয় মতিউর রহমানের নাম দিয়ে, যিনি আমার বন্ধু লোক, মতিউর রহমান বলছে আজকে আমার 5 বিঘা সম্পত্তি। আচ্ছা বলেন, মতিউরের 5 বিঘা সম্পত্তিটা আজকে মতিউরের, ও বলছে আমার। তার আগে কার ছিল? তার আব্বা ইউনুসের ছিল। এবার ইউনুস বলেছিল আমার,
আমার ওরও মাইনাস হয়ে গেল। তার আগে ছিল কি মতিউরের দাদু জানের ছিল, সেও ডিনেট হয়ে গেল। মতিউর আব্বা জান ডিনেট হয়ে গেল, মতিউর আছে সেও ডিনেট হয়ে যাবে, এবং মতিউরের ছেলে মেয়েদের হবে সেটাও ডিনেট হয়ে যাবে। আমার বলতে কিছু নাই, আমার বলতে শুধুমাত্র আছে কি যেটা আমার পকেটে ভরেছি, আমার পকেটে ভরেছি। কোন জিনিস পকেটে ভরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কোরআন মাজিদ আবার খুব ঘোষণা দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। আমার আপনার কোনটা জিনিস? জমিতে ফসল লাগাচ্ছেন, ফসল আপনার নয়। ফসল কোনটা? যেটা আপনার পকেটে ভরা আছে। পকেটে ভরার মানে হলো এটাই। আমার শ্রদ্ধেয় কি নামটা 3,000 টাকা দিয়েছিল, 2,500 না 3,000, তরিকুল সাহেব নাকি বলে দেন, বলেন বলেন। 3,000 টাকা দিয়ে প্রথমে মাইমুল সাহেব, এটা উনার, বাকি গেলা সব কাউরি, ওটাই উনার। ওটার ভাগ নেবে? ওটার কেউ ভাগ নিবে না। এটা কেউ ভাগ নেবে না। জমি জায়গা ভাগ হয়ে যাবে, বাপ মা মরার পরে জমি জায়গা ভাগ হয়ে যাবে, কিন্তু কেউ বলবে না এটা কথা যে আজকে মাইমুল হক 3,000 টাকা দান দিয়েছিল, মসজিদে সিমেন্ট দিয়েছিল, রড দিয়েছিল, বেটা বেটি বসে এটা বলবে না জোরে মাইমুল যে টাকাটা দান দিয়েছিল ওই টাকাটার আমরা ভাগাভাগি করে নি। আর চলবে? আর চলবে না। তাই মাইমুল হক সাহেব আজ পোড়াবাগান গ্রামের, আচ্ছা আর একটা আপনারা কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে একটা দোয়া করাবো। কেন? যে আজকে যখন আমি বেরোচ্ছিলাম মাওলানা সবুর সাহেবকে নিয়ে, ভেবেছিলাম যে আজ তো আল্লাহ আজকে জালসা আমাদের নাকামিয়াবি করে দিব। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো, তোমার মসজিদের ঘর, আজ তোমার মসজিদের ঘরকে নির্মাণ করার জন্য আমরা যোগ দিচ্ছি, আর পৃথিবীতে তোমার ঘরকে উড়িয়ে দিবার জন্য তারা পরামর্শ করছে, তারা ক্যাম্প করছে তোমার ঘরকে উড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ যদি আমরা পাপী তাপী গুনাহগার তোমার কাছে এসে একটা ঘর তৈরি করছে, আল্লাহ তো তোমার গজবকে তুমি হটিয়ে দাও, তোমার মেঘকে আজকে বাদলকে তুমি হটিয়ে দাও। প্রত্যেকটা মানুষই আজকে আফসোস করেছে, দুঃখ করেছে। আল্লাহ আমাদের কাছ থেকে আজকে হটিয়ে নিয়ে আসেন, আল্লাহর মর্জি মতন দিয়ে দিতে পারে, কিন্তু এখন আল্লাহ আমাদেরকে সুন্দর একটা সময় দান করেছেন। এই দানটা পাওয়ার জন্য, সময় পাওয়ার জন্য আমরা সবাই একবার আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আল্লাহ যেমন আমাদেরকে খুশি করেছে আল্লাহকে আমরা যেন খুশি করতে পারি, যার কারণে আমরা সবাই আমাদের অন্তরস্থল থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মাইমুল হক সাহেব 3,000 টাকা দিয়েছেন। বাপ মা তো বেঁচে নাই নাকি? বাপ মা তো বেঁচে নাই, একটা স্ত্রী নামে। মাইমুল সাহেব স্ত্রী মারা গেছে নাকি? স্ত্রী মারা গেছে। সুবহান